আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ সূরা ইয়াসিন এর শেষ ৫টি আয়াতের ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের আলোচ্য সর্বশেষ ৫টি আয়াত একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, যা কোনো কোনো রেওয়ায়েতে উবাই ইবনে কাফের ঘটনা বলে এবং কোনো কোনো রেওয়ায়েতে আস ইবনে ওয়াইলের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। তবে উভয় তরফ থেকে ঘটনাটি সংঘটিত হবার অসম্ভব নয়। ঘটনাটি এই যে, আস ইবনে ওয়াইল মক্কা উপত্যকা থেকে একটি পুরাতন হাড় কুড়িয়ে তাকে স্বহস্তে নিজের হাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, এই যে হাড়টি চূর্ণ বিচূর্ণ অবস্থায় দেখছেন, আল্লাহ তাআলা একেও জীবিত করবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দেবেন, পুনরুজ্জীবিত করবেন এবং জাহান্নামে দাখিল করবেন। অপর একটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরায়েলের এক মুসলিম ব্যক্তি মৃত্যুর সময় উপস্থিত হলো। সে তার পরিবার পরিজনকে এ বলে ওসিয়ত করল যে, যখন আমি মারা যাব তখন তোমরা আমার জন্য কাঠ সংগ্রহ করে আমাকে আগুনে পুড়িয়ে দিও। তারপর যখন আগুন আমার গোশত খেয়ে ফেলবে এবং আমার হাড় পর্যন্ত কঙ্কাল হয়ে যাবে, তখন তা নিয়ে গুঁড়ো করে সমুদ্রে ভাসিয়ে দিও। তারা তাই করল। তখন আল্লাহ তাআলা তাকে পুরোপুরি একত্রিত করে জিজ্ঞাসা করলেন, তুমি এমনটি কেন করলে? সে বলল, আপনার ভয়ে। আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিলেন। বুখারী শরীফ। আয়াতসমূহের ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।